এবার রাস্তায় যাওয়ার পথে রিনি হঠাৎ করে বলছে, আরে আলদাস থেকে নিয়ে নিলে কেমন হয়। আমরা একা একা এনজয় করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থাকিস। তো এয়ার ফ্রায়ারে গরম করতে দিলে না বেশ ভালোই উপরটা ক্রিস্পি হয়ে আসছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর বসার আর সময় নেই। আমাদের প্ল্যান আছে একটু মন্দিরে যাওয়ার, কারণ সকালে ঘরে পুজো দিলেও আমরা দিনে যদি সময় সুযোগ থাকে একটু মন্দিরে গেলে মনটা ভালো লাগে। দুজনে দুই জায়গায় নিজেদের মতো করে ব্লগ করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা বলেছিলাম যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও করবে, পাঠাবে। পেলে? হ্যাঁ, আর কিছু নেবে কি? না না, দেখে নাও, যদি মনে হয় নিতে নেওয়ার মতো কিছু পাবে তাহলে নাও। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং again and welcome back to part 2 of our 5th anniversary vlog. ফার্স্ট পার্টটাতে আমরা ডাইলিউট করতে চাইনি গ্লোভার জাম্পার এক্সপিরিয়েন্সটাকে। এখনও বাড়ি পৌঁছায়নি, বাড়ি যাওয়ার রাস্তাতে এইচএসআর হয়ে যাচ্ছি। তো এইচএসআরে হঠাৎ করে আমাদের অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে আমরা আলদাস থেকে ক্রিসপি ফিশটা অর্ডার করব। তারপরে আগের দিন আমরা শর্মিষ্ঠা দিদির বাড়িতে কায়রার বার্থডেতে আমরা খেয়েছিলাম, এত ভালো লেগেছে, তখন ভাবছি এটা আনাতে হবে। তো ভেবেছিলাম আজকেই আমরা অর্ডার করবো। তো আজকে বিকেলবেলা গিয়ে এটাতে একটু ভালো একটু স্পেশাল স্ন্যাকও হয়ে যাবে আমাদের। এবার রাস্তায় যাওয়ার পথে রিনি হঠাৎ করে বলছে, আরে আলদাস থেকে নিয়ে নিলে কেমন হয়। তো বাস আমরা এখানে থামলাম, থেমে আলদাসে ঢুকে ক্রিসপি ফিশ প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি বিকেলের আমাদের টিফিনের জন্য। তারপরে বাকি বিকেলটা জোরদারি হতে চলেছে, কিন্তু রিনি ডিনার বানাবে স্পেশাল। আগে অন ক্যামেরা বলে দিয়েছি। না আমি আমি পেঁয়াজ সব এই আলদাস রেস্টুরেন্টের বিষয়ে তোমাদের একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এইচএসআর লেআউটের 27th মেনে লোকেটেড। একদম মেন রোডের দিকে আসতে হবে, আউটার রিং রোডটা এইখানে। আর একটু ভিতরে ঢুকলেই এদিকে রয়েছে হলো আলদাস রেস্টুরেন্টটা। বেশ ইকোনমিক্যাল এখানে খাওয়া দাওয়া, কিন্তু স্পেশালি এদের স্টার্টার্স খুব দারুণ হয়। আমরা যেন আর কী কী আনাই আলদাস থেকে ইউজুয়ালি চিকেন কাবাব, হ্যাঁ, আর পিৎজা, একটা স্পাইসি একটা লেগ পিসের একটা আইটেম আমি জানি, উইংসের একটা স্পাইসি একটা চিকেনের একটা আইটেম আছে, এটাও আনাই আমরা। তারপর আমরা পিৎজা আনাই, তারপরে হ্যাঁ আই থিঙ্ক এই আইটেমগুলো রিপিটেডলি আনানো হয়, রিপিটেডলি। আর ওগুলো খেতেও ভালো হয়, খুব ইকোনমিক্যাল। এত ভালো, যদি না ট্রাই করে থাকো প্লিজ ট্রাই করো। ইকোনমিক্যাল বলেছি, একবার প্রাইসগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো পিৎজা আছে 490 করে, আর বিশাল বড় কিন্তু 12 ইঞ্চেসের পিৎজা। আর এখানে বাকি বিরিয়ানিও রয়েছে 270 290 করে। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্রিসপি ফিশটা থাকবে, জানি না কোথায় আছে, আমি তো এটাও দেখিও নেই, কোনো একটা জায়গায় আছে হয়তো এখানে ক্রিসপি ফিশ। এটা হচ্ছে 320 করে। স্টার্টার্সগুলো কিন্তু প্রাইস তোমাদের হয়তো যদি মনে হয় যে খুব দামি, কিন্তু অ্যাকচুয়ালিতে কোয়ান্টিটি যদি দেখো একেবারেই দামি মনে হবে না। এক একটা বক্সে 8টা থেকে 10টা করে পিস থাকে, আর বেশ বড় বড়। আমাদের ফুড ডেলিভারি নিয়ে আমরা নিজেরাই ডেলিভারি নিয়ে নিচ্ছি। ধরো চলো, অনেকটা দেয়, কতটা যেন থাকে, অনেকটা। কী লাগছে ফোন? বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের বেঁচে গেল 7টা, অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর বসার আর সময় নেই। আমাদের প্ল্যান আছে একটু মন্দিরে যাওয়ার, কারণ সকালে ঘরে পুজো দিলেও আমরা দিনে যদি সময় সুযোগ থাকে একটু মন্দিরে গেলে মনটা ভালো লাগে। তাই জন্য বাড়িতে ঢুকে যাওয়ার কথা ছিল 6টার মধ্যে ঢুকেও পড়তাম, মাঝখানে এত ট্রাফিক, আর ওই আলদাজে একটু সময় লেগে গেছে। আর আলদাজে অর্ডার দেওয়ার পরে এতটা সময় লাগিয়ে দেবে এটা বুঝতে পারিনি, প্রায় সময় লাগেই। অ্যাকচুয়ালি এই সময়টা আমরা যেহেতু বাড়ি থেকে অর্ডার করি বলে বুঝতে পারি না। এনিওয়ে যাই, এখন ঝটপট রেডি হয়ে এখন বেরোনো যাক। মন্দিরে এসেই একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম প্রথমে, এইবার মন্দিরের ভিতরে ঢুকবো। ঠাকুরমশাই বলেন আগে প্রদীপটা জ্বালিয়ে তারপরে আসতে ভিতরে, তারপরে আরতি করবে। আমরা আসার সময় মিষ্টি মুখ থেকে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। আজকে দেখো মন্দির একেবারেই ফাঁকা, শনিবার দিন আসলে কত ভিড় থাকে, আজকে এমনি মন্দির ফাঁকা, তার উপরে উইকডে বুধবার। আজকেও প্রসাদ পেয়েছি আমরা, লেমন রাইস, চিত্রান্না বলে এখানে, মানে ভাতের প্রসাদ।
আর এটা হচ্ছে আমাদের প্রসাদ। আমি খেয়েছি, মুখে দিয়ে দিয়েছি। মন্দির থেকে জাস্ট বাড়ি ঢুকলাম, বাজে কটা? 8টা বেজে গেছে। 8টা বাজবে এখনই। 8টা বাজতে 5 মিনিট। যাই হোক, আসার পর আমরা বসে একটু কথা বলছিলাম, ভিডিওস দেখছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওস শিলিগুড়ির থেকে মাওরা খেতে গেছিলো, আর মার্কেট থেকে মাওরা যে খেতে গেছিলো বলেছিলাম তোমাদের, সেগুলো ভিডিওসগুলো দেখছিলাম, দেখে নিজেদেরই মজা লাগছে। দুজনে দুই জায়গায় নিজেদের মতো করে ব্লগ করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা বলেছিলাম যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও করবে, পাঠাবে। আমাদের ইচ্ছা ছিল যদি এনারা ঠিকঠাক করে ভিডিও করতে পারে তাহলে সেগুলো আমরা ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন আমরা যখন দেখে যেটা মজা পাচ্ছিলাম সেটা তোমরাও একটু দেখে নাও। আর ততক্ষণে রিনির একটু অফিসের কাজ আছে, কালকে তো আমার দুজনেরই অফিস যেতেই হবে। তো রিনির অফিসের কাজ আছে, আমার খুব একটা ওরকম কাজ নেই আজকে। তো এখন বসে আলদাস থেকে যে ফিশগুলো এনেছি ওটা তো খেতে হবে, তো অফিসের কাজ করতে করতে ওটা খাই এখন। আজকে আমাদের অন্তরা রিমোর অ্যানিভার্সারি, তাই ওরা আমাদেরকে ট্রিট দিল। ট্রিট দিচ্ছে? হ্যাঁ, ট্রিট দেবে। হ্যাঁ, দিল, বসলাম আর কি। যাই হোক, তাই এই তো আসলাম। আমাদের এখানে সুন্দর হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একদম রোডের কাছে, খুব সুন্দর। রোডের কাছে, হ্যাঁ, রেস্টুরেন্ট খুব ভালো। সারপ্রাইজ দিল রিমো আমাদেরকে, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। না বলে টলে ট্রিটটা পেলাম আমরা, ভালোই খেলাম, ট্রিটটা ভালোই হলো। এই তো এখানে এসেছি আমরা, এখানে এসে আমরা আজকে দুপুরে দুই বুড়ি মিলে খেলাম। ওদের অ্যানিভার্সারি কি খাওয়া দাওয়া বেশ ভালোই হলো খাওয়াটা। আর কি ভালোই খেয়েছি, ভালোই খেয়েছি, ভালোই খুলেছে রেস্টুরেন্ট। না, রেস্টুরেন্টটা ভালো। ও দা হাইও প্যালেস, ভালোই গেল দিনটা আজকে। না, দিনটা খুব ভালোই কাটলো। ভালোই গেল আজকের দিনটা। কেমন খেলে, কেমন লাগলো? একা একা, সত্যি কথা, এই দুজনে আমরা একা একা। চলো বাই। সবাই কাছে থাকে, আমাদের সঙ্গেই থাকে, আমরা দুজনে এনজয় করলাম। আমরা একা একা এনজয় করলাম, খুব ভালো লাগলো। ভালো থাকিস, ভালো থাকিস, যেন আরো আরো এরকম দিতে পারিস আমাদেরকে, আমরা যেন বেঁচে থাকি। ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। আশা করছি মাদের ভিডিওগুলো দেখে তোমরা অতটাই মজা পেয়েছো যতটা আমরা পেয়েছি। তার সাথে সাথে আরও একটু মজার জন্য তোমাদেরকে দেখাচ্ছি ক্রিসপি ফ্রাইড ফিশ আলদাস থেকে এখন নিয়ে বসেছি। পিছনে আওয়াজ যেটা পাচ্ছ সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে একটু গরম করছি, কারণ নরম হয়ে গেছে তো, ক্রিসপি আর ওরকম নেই। তো এয়ার ফ্রায়ারে গরম করতে দিলে না বেশ ভালোই উপরটা ক্রিসপি হয়ে আসছে। তো এটা একটা ব্যাচ, এখানে একটা ব্যাচ নামিয়ে নিয়েছি। বেশ অনেকগুলো পিস আছে, কিন্তু আই থিঙ্ক 14খানা পিস দিয়েছে, আর সাইজগুলো দেখো বেশ বড় বড়। তোমাদের বললাম না অনেক ইকোনমিক্যাল। এবার চলো যাওয়া যাক, আর বেশি ঠান্ডা করা যাবে না। রিনি কাম। এই হচ্ছে আমার ডিনারের প্লেট। আমি এত স্পেসিফিক্যালি আমার ডিনারের প্লেট কেন বললাম, কারণ এই পাশে দেখো কিছু নেই। আমার পেট একদম ভরে গেছে, মাছগুলোকে এখন কিছু খাওয়ার মতো জায়গা নেই। অ্যাকচুয়ালি পুরো বক্সটা আমরা দুজনে মিলে শেষ করেছি। 12-13টা পিস বোধহয় ছিল, খেয়ে ফেলেছি। আর রিনি এখানে বানিয়েছে, এটা খুব সুন্দর করে উপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশও করা হয়েছে। এটা কি চিকেন? হোয়াট ইজ দিস চিকেন? পেপার চিকেন বানিয়েছি। এটাই কালকে টিফিনে যাবে। রিনি কিন্তু এটা দারুণ বানায়, আমি দেখে বুঝতে পারিনি, কেন লুকটা একটু অন্যরকম। ধনেপাতা তুমি দাও না ইউজুয়ালি? আচ্ছা, এখন ধনেপাতাটা দিয়েছি। সব কিছুতে ধনেপাতা না, শীতের দিন আছে তো, লাইক এই সব ভাতের উপরেও এটার মধ্যে। তো
সরি কি দেখছো? ওই আমার এক দাদার ছেলে খুব সুন্দর ড্রাম বাজাচ্ছে, তাই ফেসবুকে দিয়ে ছড়ে দিয়েছে। ও আচ্ছা, ওই ওঙ্গা। অঙ্কা। আচ্ছা, আমরা কই মিল গিয়া দেখছিলাম, ওটা দেখবে কি? হ্যাঁ আমি চালিয়ে দিচ্ছি। তুমি দেখবে না? তোমার ঘুম পেয়ে গেছে? আমার প্রচন্ড ঘুম পায়। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। একটু কোম্পানি দিলে ভালো হতো। না ঠিক আছে যাও। আমার অফিসের কাজ আছে, আমার এখন মনে হচ্ছে না ঠিক আছে, আমি জোর করবো না, আজকে সারাদিন অনেক টায়ার্ড, কালকে সকালে অফিসে যাওয়ার আছে। আই রিলিভ ইউ। আর ওই যে সেদিন রশনস দেখলাম, রশনস দেখার পর ওখানে কই মিল গিয়ার গানগুলো শোনার পর আবার হঠাৎ করে আমাদের কই মিল গিয়া দেখতে ইচ্ছা হয়ে গেল, তাই এটাই চালিয়ে বসে গেলাম। ভাবলাম ডিনারটা করতে করতে কই মিল গিয়াটাই দেখি যতটুকু দেখার। তো এখন দেখতেই পারছো জাস্ট জাদুর এন্ট্রি হচ্ছে, দ্য ফেমাস জাদু। যাই হোক, আর এই যে আজকে শেষ পাতে একটু মিষ্টি, মুখ মিষ্টি না করলে কি আর হয়। আজকে পুজো দিয়েছিলাম, ওই প্রসাদ নামিয়েছি, এটা দিয়ে মুখ মিষ্টি করে আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। এটা যদিও সেকেন্ড পার্ট, আজকের এই ব্লগটাকে দুবার করে শেষ করা হচ্ছে, তো সেকেন্ড পার্টটাকে এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ হবে। জানি না কালকে আদৌ ব্লগ করতে পারবো কিনা, কারণ কালকে আমার আর রিনি দুজনেরই অফিস যেতে হবে, আর দুজনেরই প্রচুর কাজের চাপ আছে, তো অফিস থেকে আসতে হয়তো দেরিও হতে পারে। তাই কালকে আমাদের মানে বৃহস্পতিবার দিনের কোনো ব্লগ থাকবে কিনা এখন বলতে পারছি না, তবে আগামী যখনই ব্লগ হবে সেই ব্লগে আবার নতুন করে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই অ্যানিভার্সারি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বিগনুর বেঙ্গলিজ। আমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সি ইউ অ্যাগেন, বাই বাই, গুড নাইট।